এটাই তো সমস্যা। সংসার প্রেমের মধ্যে লাভ খোঁজে, আর আমি সংসারের মধ্যে প্রেম। কি? কিছুই বুঝতে পারলাম না। শুধু এটা জেনে নাও যে সে আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি। ওর আমাকে ভুলে যাওয়া আমাদের প্রেমের এক পরীক্ষা। আর যখন ওর সব কিছু মনে পড়বে, আমি সেই ক্ষণের প্রতীক্ষায় আছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই পরীক্ষায় অবশ্যই সফল হব। আমি তার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারি, আর যে কোনো সীমা পেরিয়ে প্রবেশও করতে পারি। কি বলতে চাও? শীঘ্রই বর্ষণা আসছি আমি, যাতে আরো বেশি সময় কাটাতে পারি আমি আমার প্রেমিকার কাছাকাছি। এই পত্রই তো দিতে এসেছিলাম আমি বৃজবান কাকাকে। সত্যিটা কি আমি খুব বুঝতে পারছি। তুমি আমাদের বর্ষণার কোনো নিরীহ মেয়েকে নিজের কথার মায়াজালে ফাঁসাতে চাও, তাই তো? আমি তো প্রথমেই বলেছিলাম আমার সত্যকে বোঝা কঠিন হবে। সব বুঝেছি আমি। যতটা ভেবেছিলাম তার থেকে অধিক ধূর্ত তুমি। যাকে ভালোবাসো তারই তোমার নাম মনে নেই? কোন প্রেমের কথা বলছো তুমি? এমন প্রেম যা কেউ কোনোদিন শোনেও নি। আমার স্থির বিশ্বাস তোমার পরিবারেরও কেউ এই প্রেমের ব্যাপারে জানে না। কিরকম প্রেম এটা? যাতে আত্মীয়রা সহমত নয়, তাদের অনুমতি নেই। যদি বাবা তোমায় বর্ষণায় থাকতে অনুমতি দেয়, তার অনুমতির বিরোধ করতে পারবো না। কিন্তু তোমাকে আমাদের গ্রামের কোনো নিরীহ মেয়ের জীবন নিয়ে খেলা করতে দেব না। কোথায় গেল? আমি কত করে বোঝালাম ওকে যে মহারাজ কংসের বিরুদ্ধে যেন না যায়, কিন্তু জানোই তো ওই কানাই আমার কোনো কথাই শোনে না। মহারাজ কংসের বিরুদ্ধে গিয়ে ও না কেবল বর্ষণার কলসি কিনেছে, তার উপর ওখানে চিৎকার করে সবার সামনে ঘোষণা করে দিল যে যাও গিয়ে বলে দাও মহারাজ কংসকে যে কৃষ্ণ ওকে ভয়ও পায় না আর ওর সামনে মাথা নত করবে না। কংসের সৈনিক পিছু নিয়েছে ওর, মহারাজ কংসের, বুঝলে? এতক্ষণে তো মথুরার কারাগারের কোনো কালকুঠুরিতে পড়ে আছে বোধহয়। কে জানে কি হবে কৃষ্ণর। না না, আমার কানাই দুরন্ত, কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। এত সহজে কারুর হাতে ধরা দেবে না। তা তো বটে, হতেও পারে ও সৈনিকদের হাত থেকে পালিয়ে বেঁচে গেছে। কিন্তু ছোট মা, কংস তো কম চালাক নয়, তাই না? তার উপর মথুরার মহারাজ। এবার কৃষ্ণকে খুঁজতে কত সময় লাগবে ওর? তুই আমাকে আশ্বাস দিচ্ছিস না ভয় দেখাচ্ছিস? না ছোট মা, আমি তো যশোদা, দেখো, যাই হোক না কেন কানাই কিন্তু কংসের কাছে দণ্ড পেতে চলেছে। হ্যাঁ, বকুল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কংসের সাথে বিরোধিতা করার ওর কি প্রয়োজন ছিল? প্রধান মশাই, প্রধান মশাই! কি হয়েছে? চিন্তিত কেন? চিন্তার তো বিষয় আছে। কংসের প্রচুর সেনা গোকুলের দিকে ধেয়ে আসছে। ওরা নিশ্চয়ই কৃষ্ণকেই খুঁজতে এসেছে। আমরা গোকুলকে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছি।
আর মহারাজ কংসের আদেশ অনুসারে কাল ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা সিন্ধুক খুলে দেব আর গোকুলকে চারিদিক দিয়ে আক্রমণ করব। প্রধান মশাই, প্রধান মশাই, কংসের সৈনিক গোকুলের সীমানায় দাঁড়িয়ে আছে আর কাল ভোরের আলো ফুটতেই ওরা গোকুলকে চারিদিক থেকে আক্রমণ করবে। আমাদের শীঘ্রই এই সমস্যার কোনো সমাধান বের করতেই হবে। কানাই, কানাই, আমার সোনা। কানাই, তোর কিছু হয়নি তো? না তো, তুই ঠিক আছিস তো? যার মা তাকে এত ভালোবাসে তার কি করে আঘাত লাগতে পারে বলো তো? আহ মা, ব্যথা লাগছে তো। আর মায়ের ব্যথার কি হবে? সব শুনেছি আমি। তুই কংসের সৈন্যদের সঙ্গে ঝগড়া করেছিস না? কি দরকার ছিল এসব করবার? তোর যদি কিছু হয়ে যেত? বল। মা, ভীষণ ব্যথা লাগছে। একবার শোনো না মা, ওখানে কংসের সৈনিক গোকুলে আক্রমণ করার কথা বলছিল, তাই আমি ওখানেই দাঁড়িয়ে পড়লাম এটা জানার জন্য যে কেন। আমরা তো করও সময় মতো দিই। তারপর জানতে পারলাম কেউ মহারাজ কংসের মনে সন্দেহ জাগিয়েছে যে ভবিষ্যৎবাণীর সেই বালক যে তার কাল হয়ে দাঁড়াবে, সে এখানেই, এই গ্রামেই থাকে। আরে সেই বালক এই গ্রামে? এবার কি হবে আমাদের? আমি তো এটাই ভাবছিলাম যে সে কে হতে পারে যে মহারাজ কংসকে এত বড় মিথ্যে কথা বলেছে। আর যদি এটা মিথ্যে না হয়, সত্যি হয়, তাহলে কে সে গোয়ালা যে মহারাজ কংসকে বধ করতে পারে? ভাববার বিষয় কিন্তু। প্রশ্ন তো এটাই যে এমন কোন গোয়ালা আছে যে অস্ত্রধারী সৈনিকদের রুখতে পারবে? প্রশ্নটা তো লাখ টাকার, শম্ভু কাকা। এখন কি করা যায়? তবে একটা উপায় আছে। যখনই প্রেমের কথা আসে, সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি নিই। কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না? কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন? না, প্রেম তো পরিবারের সাথে হতে পারে, মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, দেশ ও জন্মভূমির জন্য হতে পারে, মানবতার সাথে হতে পারে, কোনো শিল্পের সাথে হতে পারে, এই প্রকৃতির সাথেও হতে পারে। কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে। যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না। যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হবে। নিজের ইচ্ছে, নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে। নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও, তবেই প্রেম পাবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ